হ্যালো ফ্রেন্ডস, মুন অনলাইন হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে বলবো এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালেও দেখাবো সেটি হলো অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি কি ডকুমেন্ট লাগে সেই বিষয়ে আপনাদেরকে বলবো। চলুন দেখা যাক। অ্যাট ফার্স্ট ব্রাউজারে গিয়ে e-district লিখে সার্চ দেবেন, তারপর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের edistrict.w.gov.in এই পোর্টালের সাইটটি চলে আসবে। এখানে e-district যে হোম বলে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা লগ ইন অ্যান্ড সাইন আপ অপশানটি আছে সেটির উপরে ক্লিক করব। এখানে ইউজার নেম অথবা ইমেল আইডি দিতে হবে। এখানে রেজিস্টার করার সময় যে ইউজার নেম আমরা দিয়েছিলাম সেই ইউজার নেমটি এখানে দিতে হবে। তারপরে সেন্ড ওটিপি ইন মোবাইল, যদি আমরা ওটিপি মোবাইলে নিতে চাই তাহলে আমরা মোবাইলের এই অপশানটির উপরে ক্লিক করব। আর যদি আমরা ইমেলে নিতে চাই তাহলে আমরা ইমেলে ক্লিক করব। তারপরে আমরা এখানে ক্যাপচার কোড দেব। ক্যাপচার কোড দেওয়ার পরে আমরা সাইন ইনে ক্লিক করব। যদি কেউ এই পোর্টালে রেজিস্টার করে না থাকেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রেখেছি যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, সেই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখে নিতে পারেন। চলুন আমি লগ ইন করি। অ্যাট ফার্স্ট মোবাইলে আমি ওটিপি নিতে চাই, তাই মোবাইলে ক্লিক করলাম। তারপরে ক্যাপচার কোডটি এখানে বসাবো। তারপর আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে আমরা যে মোবাইল নাম্বার দিয়ে এই পোর্টালে রেজিস্টার করেছিলাম সেই নাম্বারে একটি ওটিপি চলে আসবে। আমরা এখানে সেই ওটিপিটি বসিয়ে দেব। তারপরে সাবমিট অপশানে আমরা ক্লিক করব। এখানে যার নামে রেজিস্টার করা আছে তার এখানে নেমটি শো করবে এই আইডিতে। অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য অ্যাট ফার্স্ট আমরা এই যে সার্ভিস অপশানটি আছে সার্ভিস অপশানের উপরে ক্লিক করব। তারপর সার্টিফিকেট অপশানটি আছে, সার্টিফিকেট অপশানে ক্লিক করব। করার পরে এখানে বিভিন্ন রকম সার্টিফিকেট আছে, তো আমার প্রয়োজন অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সাধারণত দু ধরনের হয়। একটি হলো অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটি অ্যাপ্রুভ দেন বিডিও সাহেব, এবং আরেকটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হলো লোকাল রেসিডেন্সিয়াল ডোমেসিয়াল সার্টিফিকেট। এটা বিডিও সাহেব ফরওয়ার্ড করেন এবং এসডিও থেকে অ্যাপ্রুভ করেন। চলুন অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের উপরে আমরা ক্লিক করব, যেহেতু আমি অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাই। ক্লিক করার পরে এখানে কি কি ডকুমেন্ট লাগবে তার রিকোয়ারমেন্ট আছে। রেসিডেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ একটা ফটো লাগবে পাসপোর্ট সাইজে। এখানে ডিফেন্স আইডি, প্যান কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো আমরা সাবমিট করতে পারি। তারপরে আমাদের লাগবে অ্যাডমিট কার্ড ফর সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক কিংবা এইচএসের অ্যাডমিট কার্ড আমরা এখানে দিতে পারি, এবং ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট দিতে পারি। এই দুটোর মধ্যে যে কোনো একটি আমাদেরকে দিতে হবে। নিচেই সার্টিফিকেট বাই গ্রাম পঞ্চায়েত প্রধান, সার্টিফিকেট ফ্রম এমএলএ, সার্টিফিকেট ফ্রম এমপি, চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি, এর মধ্যে যে কোনো আমাদের একটি সার্টিফিকেট দিতে হবে। যেমন গ্রাম পঞ্চায়েতে প্রধানের সার্টিফিকেট আমরা এখানে এই ডকুমেন্টগুলো লাগবে। আমরা এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করব। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পরে এখানে সলিউশনে মিস্টার MRS MS জনাব DR MX SK হাজি MST
এগুলোর মধ্যে যার যেটা হবে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যার যেটা হবে সেটা আপনারা এখানে ক্লিক করে দেবেন। ছেলেদের ক্ষেত্রে সাধারণত মিস্টার, আর মেয়েদের ক্ষেত্রে MS মিস হয়, আর MRS মিস। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। MS মিস হচ্ছে অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য, MRS মিসেস এটি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখানে এটা সিলেক্ট করে দেবেন। তারপরে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম টাইপ করে দেবেন। যদি মিডল নেম থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দিতে হবে না। ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে বসিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পরে অটোমেটিক্যালি এজ চলে আসবে। এখানে জেন্ডার সিলেক্ট করবে মেল কি ফিমেল। তারপর এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, তারপর ইমেল আইডি, আধার নাম্বার, এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, ভোটার কার্ডে কবে ইস্যু করা হয়েছে সেই ডেটটি ভোটার কার্ডের আছে, এখানে সেই ডেটটি আপনাকে দিতে হবে। তারপর ভোটার কার্ডে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এটা ভোটার লিস্টে থাকবে আপনার, এখানে বসিয়ে দেবেন। তারপর অ্যাসেম্বলি, আপনার অ্যাসেম্বলিটি এখানে বসিয়ে দেবেন অর্থাৎ বিধানসভা, নামটা এখানে লিখে দেবেন। তারপর আপনার ন্যাশনালিটি, এখানে যেহেতু আমরা ইন্ডিয়ান তো আমরা এখানে ইন্ডিয়ান সিলেক্ট করব। কাস্ট, যদি কেউ OBC ST কিংবা SC কাস্টের মধ্যে পড়েন তাহলে সিলেক্ট করবেন, আর যদি জেনারেল হন তাহলে আদার্স অপশানে ক্লিক করবেন। চলুন আপনাদেরকে এটা ফিল আপ করে দেখিয়ে দিই। ডেট অফ বার্থ দেওয়ার সঙ্গে সঙ্গে বয়সটি এখানে অটোমেটিক্যালি ফিল হয়ে গেছে। এখানে ফোন নাম্বারটি দেওয়ার পরে এখানে যে ভেরিফাই অপশানটি আছে, ভেরিফাই অপশানের উপরে ক্লিক করলে অ্যাপ্লিকেন্টের ফোনে অর্থাৎ যিনি ফিল আপ করছেন তার ফোনে OTP চলে যাবে। যে নাম্বারটি দেবেন সেই নাম্বারেই OTPটি যাবে। ভেরিফাই অপশানে ক্লিক করলাম, OTPটি এখানে সাবমিট করতে হবে। তারপরে আমরা ভ্যালিডেট অপশানের উপরে ক্লিক করব। এইবার আসি আমরা প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেসটি আমরা এখানে ফিল আপ করব। এখানে ভিলেজ, পোস্ট, থানা, ডিস্ট্রিক্ট পরপর আমরা এখানে লিখে দেওয়ার পরে এখানে আমরা পিনকোডটি বসাবো, তার অ্যাপ্লিকেন্টের পিনকোডটি এখানে দিতে হবে। পিনকোডটি দেওয়ার সঙ্গে সঙ্গে কান্ট্রি এবং স্টেট অলরেডি চলে আসবে। তারপরে আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপর আমরা সাব ডিভিশন কি সেটা সিলেক্ট করব, তারপর রুরাল না আরবান সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের নেম এখান থেকে এরিয়া অনুযায়ী আমরা এখানে সিলেক্ট করে দেব। অর্থাৎ কারোর যদি ব্লক এরিয়া হয় তারা এই ব্লক এরিয়ার নেমটি এখানে সাবমিট করতে হবে। ভিলেজ বা ওয়ার্ড, তারপর অ্যাপ্লিকেন্টের ভিলেজ বা গ্রামের নামটি এখানে আমরা সিলেক্ট করিয়ে বসাবো। তারপর পোস্ট অফিস অ্যাপ্লিকেন্টের, তারপর পুলিশ স্টেশন, গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লিকেন্ট, রেসিডেন্স অফ সিন্স অর্থাৎ অ্যাপ্লিকেন্ট এই অ্যাড্রেসে কতদিন যাবৎ আছে সেই ডেটটা আমরা এখানে সিলেক্ট করে বসিয়ে দেব। পুরোটা ফিল আপ করার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানটি আছে সেটি উপরে ক্লিক করব। যদি অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসটি সেম হয় তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস উপরে ক্লিক করব। এখানে চাওয়া হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। যদি অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসের উপরে ক্লিক করলে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। যদি সেম না হয় তাহলে নট সেম এর উপরে ক্লিক করে ম্যানুয়ালি আপনাদের অ্যাড্রেসটি বসাতে হবে। যেহেতু আমার সেম তাই আমি প্রেজেন্ট অ্যাড্রেসের উপরে ক্লিক করলাম, অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে। তারপরে এখানে প্যারেন্টস অর হাজব্যান্ড ডিটেলস, ফাদার, মাদার বা হাজব্যান্ড যে কোনো সিলেক্ট করে নেবেন যার যে ক্যাটাগরির হয়।
এখানে ফাদার যেহেতু আমার, তো আমি ফাদার সিলেক্ট করে নিলাম। এখানে বাবার নাম দিতে হবে, এখানে মিস্টার সিলেক্ট করে নিলাম। তারপর এখানে নেম, তারপরে মিডল নেম যদি থাকে তাহলে মিডল নেম এবং লাস্ট নেম দিতে হবে। তারপরে অকুপেশান, প্যারেন্টসের যে অকুপেশানটি অর্থাৎ বাবার যে কি করে সেটি এখানে আমাদেরকে টাইপ করে লিখে দিতে হবে। যদি বিজনেস হয় বিজনেস, ওয়ার্কার হয় ওয়ার্কার। তারপরে আমরা এখানে যে ব্যক্তিটি অর্থাৎ প্যারেন্টস আর হাজব্যান্ড ডিটেলসে আমরা ফিল আপ করলাম সেই ব্যক্তির এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটি এখানে বসাতে হবে এবং ভোটার কার্ডে ইস্যু ডেটটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে এবং পার্ট নাম্বার বসাতে হবে এবং সিরিয়াল নাম্বারটি অর্থাৎ ক্রমিক নাম্বারটি বসাতে হবে এবং কোন অ্যাসেম্বলির মধ্যে অর্থাৎ বিধানসভার মধ্যে সেই বিধানসভার নামটি এখানে লিখে দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, ভোটার কার্ডের লিস্টে ওই এপিক কার্ডের পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার লেখা থাকে এবং ইস্যু ডেটটি আমাদের ভোটার কার্ডের নাম্বারে পেয়ে যাব। আমার ফিল আপ করা হয়ে গেছে। তারপরে আমরা সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপরে ক্লিক করব। এখানে চাওয়া হয়েছে প্যারেন্ট আর হাজব্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ এখানে যে ডিটেলসটি আমরা ফিল আপ করেছি পূর্বে অর্থাৎ প্যারেন্টস ও হাজব্যান্ডের অপশানে যা ডিটেলসটি আমরা ফিল আপ করলাম তার অ্যাড্রেসটি যদি সেম হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস কিংবা পার্মানেন্ট অ্যাড্রেস যে কোনো একটির উপরে ক্লিক করে চুজ করে নিলে তাহলে অটোমেটিক্যালি চলে আসবে। আর যদি সেম না হয় তাহলে নট সেমের উপরে ক্লিক করার পরে আমরা এখানে ম্যানুয়ালি ফিল আপ করবো। যেহেতু আমার সেম, তো আমি প্রেজেন্ট অ্যাড্রেসের উপরেই ক্লিক করলাম, অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে। এখানে চাওয়া হয়েছে ডিটেলস অফ টু রেসপন্সিবল পারসন অফ অ্যাপ্লিকেন্ট লোকেশন টু হোম দ্য অ্যাপ্লিকেন্ট ইজ নোন, অর্থাৎ অ্যাপ্লিকেন্টকে জানে এমন দুজন ব্যক্তির নাম এবং তাদের অ্যাড্রেসটি এখানে ফিল আপ করতে বলা হয়েছে। আমরা ফিল আপ করে দিই। তারপরে আমরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব। এখানে আদার ডিটেলসে চাওয়া হয়েছে প্লেস অফ বার্থ, অ্যাপ্লিকেন্টের প্লেস অফ বার্থ এখানে আমাদের লিখে দিতে হবে। তারপর অ্যাপ্লিকেন্টের এডুকেশন কোয়ালিফিকেশান এখানে আমরা সিলেক্ট করে নেব। যদি সে লেখাপড়া 10 পর্যন্ত করে তাহলে আমরা 10 সিলেক্ট করব, 12 হলে 12, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন হলে পোস্ট গ্র্যাজুয়েশন। যদি সেই ব্যক্তিটি লেখাপড়া না জানে অর্থাৎ নিরক্ষর হয় তাহলে আমরা এখানে আদার সিলেক্ট করে নেব। আর যদি লেখাপড়া জানে তাহলে আমরা যেটা অ্যাপ্লিকেন্টের যতটা কোয়ালিফিকেশান সেটা আমরা বসিয়ে দেব। এই যে আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি নিচ্ছি কী পারপাসে ইউজ করব, কী জন্য আমাদের লাগবে সেটা আমাদের এখানে ফিল আপ করতে হবে। আমরা এখানে আদার্স অপশানের উপরে ক্লিক করব। করার পরে এখানে কি পারপাসে, যদি আমরা বিজনেস পারপাসে ইউজ করি তাহলে বিজনেস পারপাস লিখে দেব। যদি কোনো স্কলারশিপ পারপাসে ইউজ করি তাহলে স্কলারশিপ পারপাস লিখে দেব। যদি কোনো ডক্টরি অর্থাৎ ডক্টর ব্যাপারে কোনো কিছুতে প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এখানে ডক্টরি পারপাস বলে লিখে দেব। আপনার যে পারপাসে লাগবে সেই পারপাসে আমরা লিখে দিতে হবে। দেওয়ার পরে এখানে আমরা নো করব। নো করার পরে সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পরে প্রিভিউ অপশান আছে, প্রিভিউ অপশানে ক্লিক করব। প্রিভিউ অপশানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে আমরা যে ডিটেলসগুলো এতক্ষণে ফিল আপ করলাম সেই ডিটেলসগুলো এখানে শো করছে। এটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। এখানে এই ডাউনলোড অপশানের উপরে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, আর না করলেও কোনো ব্যাপার নয়। তারপর আমরা এখানে ক্রস করে কেটে দেব। তারপরে আমরা এই সাবমিট অপশানের উপরে ক্লিক করব। সাবমিট অপশানের উপরে ক্লিক করার পরে আমাদের একটি রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে। এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড দিতে পারি, ডোমিসাইল সার্টিফিকেট দিতে পারি, রেন্ট এগ্রিমেন্ট দিতে পারি, পাসপোর্ট দিতে পারি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই এসডিও। আমরা এখানে ভোটার কার্ডও দিতে পারি, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি, ডিফেন্স আইডি যে কোনো দিতে পারি। তবে আমাদের সাধারণত সবার কাছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আমরা আধার কার্ড দিতে পারি, কারণ সবার কাছে আধার কার্ডটি আছে। তো ভোটার কার্ড চাইলেও দিতে পারেন।
তো আমার কাছে আধার কার্ড আছে, তো আমি আধার কার্ড সিলেক্ট করে এখানে অ্যাটাচ ফাইল বলে অপশানটি আছে, এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে অ্যাটাচ করে দেব। এখানে মনে রাখতে হবে 150 কেবির ঊর্ধ্বে যদি ফাইল চলে যায় তাহলে এখানে সাবমিট নেবে না, 150 কেবির কম রাখতে হবে, ম্যাক্সিমাম সাইজ এখানে 150 কেবি। তারপরে আমাদের এখানে আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড কিংবা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আমরা দিতে পারি। তো আমি এখানে আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার আইডি কার্ড কিংবা প্যান কার্ডের মধ্যে চুজ করব। তো আমার এখানে প্যান কার্ড আছে, প্যান কার্ড চুজ করে দিলাম। তারপরে আমাদের এখানে ফটোগ্রাফ অর্থাৎ আমাদের একটি পাসপোর্ট সাইজ ফটো লাগবে, এখানে আমরা এখানে পাসপোর্ট সাইজ ফটোটি সাবমিট করে দেব। আদার রিলেভেন্ট ডকুমেন্ট, এখানে আমরা যে পঞ্চায়েত থেকে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলেছিলাম সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি আমরা এখানে সাবমিট করে দেব। এখানে একটা কথা বলে রাখি, এই ভিডিওর অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেওয়ার জন্য যে পঞ্চায়েত থেকে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি তুলবেন সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে উপরে পঞ্চায়েত প্রধানের সই থাকতে হবে এবং ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের উপরে এক কপি ফটো যেটি দেওয়া থাকবে সেই ফটোর উপরে প্রধানের সই থাকতে হবে এবং আর একদিকে ওই সার্টিফিকেটে সেক্রেটারি কিংবা ইএসআইএফ এর সই থাকতে হবে, তাহলেই কিন্তু এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি অ্যাপ্লাই করলে পাওয়া যাবে, না হলে রিজেক্ট হয়ে যাবে। তারপরে চলুন প্রুফ অফ বার্থ। প্রুফ অফ বার্থ হিসাবে আমরা সাধারণত বার্থ সার্টিফিকেট দিতে পারি, সবারই বার্থ সার্টিফিকেট কম বেশি আছে, তো আমরা বার্থ সার্টিফিকেটটি সিলেক্ট করে নেব। তো আমার সমস্ত ডকুমেন্টই আমি এখানে সাবমিট করে দিয়েছি। দেওয়ার পরে আই অ্যাকসেপ্ট বাটন আছে, বাটনের উপরে ক্লিক করব, করার পরে আমরা সেভ অপশানে ক্লিক করব। তারপরে আমরা সাবমিট অপশানে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপটি পুরো কমপ্লিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে ইন প্রোগ্রেস বলে লেখাটি থাকবে। যদি অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যায় তাহলে ইন প্রোগ্রেস বলে লেখা থাকবে। এখানে একটা ডাউনলোড অপশান দেখতে পাচ্ছি, এখানে থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টটি আমরা ডাউনলোড করে রাখবো, পরবর্তীকালে আমরা ট্র্যাক করতে পারবো। তারপরে যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হতে 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে, আবার অনেক সময় টেকনিক্যাল প্রবলেমের কারণে 2-3 দিনও লেগে যেতে পারে, তবে সাধারণত 4-5 ঘন্টার মধ্যে আশা করি হয়ে যায়। তো এখান থেকে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে দেখতে পাবো যে ডাউনলোড সার্টিফিকেট বলে অপশানটি চলে আসবে। ডাউনলোড সার্টিফিকেট অপশানের উপরে ক্লিক করব। এখানে অনেক সময় ওখানে ডাউনলোড অপশানটি আসার পরে এখানে অনেক সময় সার্টিফিকেটটি শো করে না, সেক্ষেত্রে আমাদেরকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে, কারণ ই সাইনটা তখনও করা হয়নি। অ্যাপ্রুভ হলে তারপরেও ই সাইন যদি না করা হয় তাহলে এখানে সার্টিফিকেটটি শো করবে না। এখানে আমার সার্টিফিকেটটি শো করছে, তাহলে আমরা কি করব, আমরা এই অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে আমরা এখানে দেখতে পাবো সেভ বলে অপশানটি আছে, সেভ করে নেব। সেভ করলে অলরেডি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আমরা এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করতে পারি কিংবা ডাইরেক্ট ডাউনলোড করার পরেও আমরা প্রিন্ট করে নিতে পারি। আমার এখানে অলরেডি 137টি অ্যাপ্রুভ আছে, সাবমিটেড আছে একটি। আজকের ভিডিওটি এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে।